সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবার নতুন বছর খুব ভালো কাটুক। এই মুহূর্তে এই মাঠের দিকে আসলে পরে না একটু চারদিকে চোখ কান খুলে হাঁটতে হয়, কারণ সাপগুলো না মানে রোদে বেরিয়ে ওরা রোদ পোহায় সব, সেই জন্য এই জায়গাটা একটুখানি সাবধানে থাকতে হবে। চলো দুটো কথা বলি, দুটো কথা বলার জন্য যখন এই লাইভটা অন করলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চুল টুল ঠিক আছে, ঠিকঠাক লাগছে তো? ঠিকই লাগছে, ওকে, একদম ঠিক লাগছে। দেখো এই যে এই জিনিসটা, নিজেকে ভালো লাগা, নিজেকে ভালো রাখা, এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। যদি আমরা নিজেকেই না ভালোবাসতে পারি, নিজেকেই না ভালো লাগাতে পারি, তাহলে কিন্তু জীবনটা অনেকটাই বেকার বেকার লাগে, কেমন ফাঁকা ফাঁকা লাগে। সপ্তর্ষি স্যারের একটা বই পড়লাম, যে বইটার দুদিন আগে আলোচনা করছিলাম। বইয়ের মধ্যে একটা জায়গায় লেখা ছিল যে মানে নিজেকে একটা জায়গায় একটা ছবি, সুন্দর করে একটা ছবি তুলে রাখতে, ঠিক আছে, নিজেকে একটা ছবি তুলে রাখতে, এবং ওটা কোনো আপলোড করার দরকার নেই, নিজের মতো করে থাকবে, নিজেকে ভালোবাসতে হবে। অবশ্যই কেউ কিন্তু ভালোবাসার দায়িত্ব ঠিকা কেউ নিয়ে রাখেনি। সেই জন্য বছরের প্রথম দিন, যদিও দিন বলতে একই রকম আমাদের কাছে, শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, আমাদের কোনো বসন্ত নেই। আমাদের যারা অ্যাসপিরেন্ট আছে, অ্যাসপিরেন্টদের কোনো বসন্ত হয় না। অ্যাসপিরেন্টদের হচ্ছে প্রত্যেকটা দিনই হয় ঠিক শীতকালের মতো, যেমন কুয়াশা ঘেরা দিন হয়, কুয়াশা ঘেরা রাত হয় শীতের, ঠিক তেমনই আমাদের যে অ্যাসপিরেন্টের যে জীবনটা অনেকটা কুয়াশা ঘেরা একটা প্রান্তর, বা কুয়াশা ঘেরা একটা নদী বলতে পারো, একদম পদ্মা নদী, মাঝখানে কুয়াশা, চারদিকে দেখতে পাচ্ছ না, এরকম একটা কুল আছে, অবশ্যই কুল আছে। যে গানটা আছে না, যে কুল নাই কিনার নাই, নাই গো দরিয়ার পারে, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আজকের দিনে একটু গানও করব, কারণ একটা দিনের কয়েকটা ঘন্টা অন্তত আমার জন্য থাক। সারাদিন তো অন্যান্য কাজ, পড়ানো সব কিছুই থাকবে। আজকে কোনো পিকনিক করছিও না, জাস্ট একটু নিজের জন্য টাইমটা আজকে দিলাম। এই গাছের মধ্যে, এই বাগানের মধ্যে একটুখানি বসলাম, বাচ্চারা খেলছে, ওদের একটু খেলা দেখলাম, বন্ধুর সাথে একটু কথা বললাম। ভাবছিলাম আজকে একটু খড়খড়িতে নৌকাতে যাব, তো দেখি নৌকাতে যাওয়া হয় কিনা। এখন বাজছে কটা, এখন ঘড়িও তো পড়েনি, আজকে সময় নিয়ে ভাবেইনি। সকাল 11টার দিকে বেরোলাম, ব্যাস বেরোতে বেরোতে যাদের সঙ্গে দেখা হচ্ছে একটু শুভেচ্ছা বার্তা চলছে, কিন্তু ফেসবুকে কোনো স্ট্যাটাস দিয়ে বা ইউটিউবে কোনো স্ট্যাটাস দিয়ে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে সেই জিনিসটা করা হয়নি বা করব না। এটা করলে কি বলো তো, যাদের হয়তো আমার কথা ভুলে গেছে বা আমার কথা মনে নেই উইশ টুইশ করতে, যখনই দেখবে সকলকে শুভেচ্ছা, একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, লিখে দিলাম যে সকলকে শুভেচ্ছা, তখন দেখবে শুভজিৎ দা নতুন বছরের শুভেচ্ছা, ওই যে একটা কথা আসলো, মানে ও কিন্তু ভুলে গেছিল, আবার ওইটা দেখে আবার তোমাকে 10টা মানে এক্সট্রা তোমার 20-30টা 50টা মেসেজ আবার একাই চলে আসলো, ঠিক আছে, ওর আবার রিপ্লাই দেওয়ার, থ্যাংক ইউ ভাই, এরকম করতে হবে। তো এই মুহূর্তে শুভেচ্ছা যারা পাঠাবে, যারা শুভাকাঙ্ক্ষী আছে অবশ্যই পাঠাবে। আমার হয়তো গুণে কিছু শুভেচ্ছা যেগুলো প্রিয় মানুষ তারাই পাঠিয়েছে, তাদেরকে উত্তর দিয়েছি, আর অনেকের দেওয়া হয়নি, একবারে দিয়ে দেবো। আমি নিজেকে সেলিব্রিটি বা এরকম কিছু না, যে না যারা শুভেচ্ছা পাঠাচ্ছে যে রিপ্লাই দিচ্ছি না, এটা না। মানে আমাদের যে সিচুয়েশন, যেটা এই যে আলো আধারির যে খেলাটা, এটা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছ, আমি এখানে বসে অনেকক্ষণ ধরে উপভোগ করছিলাম এই জিনিসগুলো, গাছের হাওয়া, গাছের পাতা নড়া, এই যে একটা পরিবেশ, নিস্তব্ধতার মধ্যে একটা শান্তি। এখন বাচ্চারা খেলছে, একটু আওয়াজ হচ্ছে, কিন্তু তুমি যখন বসে থাকবে একটা জায়গায় চুপ করে, পাতা নড়ার যে শব্দ, যখনই আমরা প্রকৃতি থেকে একটু বাইরে চলে যাই তখন আমাদের সমস্যাটা বাড়ে। সমস্যা বাড়ে বলতে সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সব কিছুই। আমরা তো এর বাইরে কিছু না, প্রকৃতির বাইরে আমরা কিছুই না। সেই জন্য জীবনে সব দরকার, আবার সব দরকারও নেই।
এই যদি বেশি প্রকৃতিপ্রেমী হতে যাই তখন কিন্তু আবার হবে না। সেই জন্য জীবনটা যে কি এর উত্তরটা খুঁজতে যদি কেউ যায়, এর উত্তর খুঁজতেই প্রায় আমাদের কয়েক শত বর্ষ লেগে যাবে। সুতরাং উত্তর খোঁজার কোনো দরকার নেই। উত্তর যদি খুঁজতে যাও আমি কে, তখন কিন্তু আলাদা একটা জগতে চলে যাবে, তখন কিন্তু এইগুলো নিয়ে সমস্যা হবে। হ্যাঁ, তখন এই এক্সটার্নাল যে সব কষ্টগুলো দুঃখগুলো কিছুই মনে হবে না, বলো না, সব জিনিসেই হ্যাপিনেসটা খুঁজে পাবে। সেটা খোঁজাটা দরকার আছে। এই বইটার মধ্যেও পড়ে অনেক কিছু বুঝতে পারলাম। আর শুধু এই বই না, তুমি দেখো উইংস অফ ফায়ার, আমার ওটা খুব প্রিয় একটা বই, ওখানেও পড়েছি, ওখানে অনেক জিনিস বুঝতে পেরেছি। তারপরে কিছু কিছু প্রচুর বই, আর কি বলবো, বই প্রচুর বই আছে, অনেক মানুষের বাণী রয়েছে। প্রত্যেকটা ধর্মের যেমন মূল কথা শান্তি, প্রত্যেকটা মোটিভেশনাল বুকগুলোর যেটা মেন জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে একটা মানে আমিত্ব, মানে আমার যে শক্তি, হ্যাঁ, নিজেকে চেনার যে গভীরে প্রবেশ করে নিজেকে চেনার যে একটা ক্ষমতা, সেটা তৈরি করে দেয় এই বইগুলো। একটু উপভোগ করি তারপর কথা বলছি। দারুণ। এই ভিডিওর কোনো কাট হবে না, এইভাবেই ভিডিওটা আপলোড চলে যাবে। অনেক সময় কি হয়েছে আমি তোমাদের আজকে এই নববর্ষের দিনের কথাগুলো বলি, কয়েকটা কথা। একটা ভিডিও করেছিলাম একদিন, ঠিক ভিডিওটা এরকম হয়েছিল, এই উল্টে নিলাম তো ক্যামেরাটা, এরকম হয়ে গেছিল। তো পুরো ভিডিওটা উল্টো হয়েছে, আমি কিন্তু দেখেছি পুরো ভিডিওটা উল্টো হয়েছে। আবার ওই ভিডিওটাকে যে সোজা করতে হবে, কারণ আমার ওই ছোটো ফোনে সোজা করতে গেলেও 10-15 মিনিট আমার টাইম যাবে সেভ করতে, আমি আর করিনি। আমি ওই মোমেন্টটা ক্যাপচার করেছি, আপলোড করে রেখে দিয়েছি। অনেকে বলছে দাদা ভিডিওটা উল্টো হয়েছে, তুমি খেয়াল করোনি দাদা। আমি বললাম হ্যাঁ আমি জানি। মোট কথা এটাই যে ইউটিউব কখনোই আমাকে কোনোদিন নেশাগ্রস্ত করতে পারেনি। যখনই দেখেছি হ্যাঁ ইউটিউব, হ্যাঁ অবশ্যই মানুষ তো নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, কিছু কিছু সময় হয়ে পড়ি, তখনই দুম করে 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিডিও ছেড়ে দিই, 20 দিন 1 মাস ছেড়ে দিই। কারণ যখনই তোমাকে কেউ চালাবে, তোমাকে যদি ইউটিউব চালায়, তুমি কিন্তু ইউটিউবের দাস হয়ে গেলে। তোমাকে যদি কি হ্যাপি নিউ ইয়ার বলে দাও, বলে দাও। ফিস্ট করেছো? কালকে বাড়িতে করেছো না? এখন কোথায় যাচ্ছ? যাও, তোমাদের ম্যাচ খেলাবো কিন্তু একটা। তোমরা শোনো, যে কটা টিম হচ্ছে বলবো আমাকে, হ্যাঁ, ফ্রিতে, পুরো কোনো টাকা লাগবে না, শুধু আমাকে নামগুলো দিয়ে দেবে টিমের, ফ্রিতে অনেক কটা টিমকে খেলানো হবে। সেটা আমার জন্মদিনের দিনও হতে পারে, 12 জানুয়ারির দিন দেখি যদি হয়, সেই দিনটা বাচ্চাদের সঙ্গে কাটাতে পারি। দারুণ লাগছে পরিবেশটা। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। একটা গান খুব ভালো লাগছে জানো, গানটা হচ্ছে বলছি, হ্যাঁ আমি তোমার এইচএসে যখন পড়তাম, এইচএস হ্যাঁ এরকম টাইমে, তখন এই গানটা খুব আমি শুনতাম। আজ হঠাৎ আমি ভুলে গেছিলাম গানটা, কিন্তু এটাই আমাদেরকে শেখাচ্ছে যে অনেক জিনিস আমরা ভুলে যাই, আমাদের মাথার মধ্যে থেকে যায়, যখন আবার হয়তো টুক করে কিছু একটা আমরা ক্লু পেলাম, আবার সেটা ভেসে ওঠে। ঠিক তেমনই অবস্থা হয়েছে আমার সঙ্গে। যে গোপাল ডাকছে নাকি আমাকে, বন্ধু এখানে আছে, একটু একটা ভিডিও করছে আজ তো। কিশোরী তোর চোখের জলে, যা লাইনটা ভুলে গেলাম। শ্রাবণ কেন, শ্রাবণ ছিল কথা বলে রে, তুই এই লাইনটা খুব ভালো লাগে। তুই যদি আমার হইতিস, আমি হইতাম তোর, কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর। এই কি লাইনগুলো! রূপম ইসলামের গলা একটা আলাদা, মানে দেখো রূপম ইসলাম, অনুপম রয়, এনাদের গানগুলো একটা আলাদা জগতে নিয়ে যায় আমাদেরকে। ও শান্তি শান্তি, অনেক শান্তি লাগছে। আজকের দিনটা ভালো ভালো, সবাই খুব ভালো থাকুক, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যারা আমাদের মতো টাইম কাটাচ্ছে তারা ভালো থাকুক, তারা খুব ভালো থাকুক। কারণ তাদের কাছে একটা নতুন বছর মানে
তাদের কাছে একটা নতুন বছর মানে একটা বছর শেষ হলো, কি কি হারালাম, এই যে যন্ত্রণা, আদৌ কি পাবো এই যন্ত্রণা, নতুন বছরটাকে হাসি মুখ একটা সবাইকে দেখাতে পারবো, সবাইকে খুশি করতে পারবো, বাড়ির লোককে খুশি করতে পারবো, এই যে একটা প্রশ্ন নিয়ে আজকের দিনটা শুরু করা। তো তাদের জন্য আমার এই বার্তা, কেউ হোপলেস হয়েও না, ভেতরে অনেক কষ্ট, অনেক কিছু থাকবেও। যেমন স্যারের লেখার মধ্যে একটা পড়লাম, খুব ভালো লিখেছেন স্যার বইটা, হ্যাঁ, লেখার মধ্যে পড়লাম যে হয়তো কোনো কারোর স্যালারি, আমি এখন ভাবছি যে আমি যদি এই জবটা পেয়ে যাই 30,000 টাকা ইনকাম হবে বা 40,000 সুখে থাকবো, যখন ওখানে যাব তারপরেও কিছু একটা আবার একটা চাহিদা চলে আসবে না। অবশ্যই যদি আমরা দেখতে চাই বা দেখার চেষ্টা করি, অবশ্যই একটা সার্টেন মানে একটা কি বলবো, সেফ একটা জায়গা দরকার, ঠিক আছে, একটা সেফ জোনে গেলে তারপরে ঠিক আছে। কিন্তু তবুও সেফ জোন যাওয়ার পরে যখন মানুষের যে আকাঙ্ক্ষার যখন সীমা থাকে না, যখন আকাঙ্ক্ষাকে মানুষ বাঁধতে পারে না, তখনই কিন্তু আমাদের বিভিন্ন জিনিস আমাদেরকে বেঁধে ফেলে। যখন আমরা আমাদের চাহিদাকে যখন বাঁধতে পারবো না, যখন আমিকে চিনতে পারবো না, তখন পুরো জগৎ, পুরো এক্সট্রা যে জিনিসগুলো, জাগতিক জিনিসগুলো, বাস্তবতা থেকে আমরা অনেকটা দূরে চলে যাব। তখন নিজের লাইফ থেকে অন্য কিছু আমাদেরকে তাড়িত করতে থাকবে। এটা এই জীবনকে কখনোই আমি চাইনি। কখনোই ইউটিউব, ফেসবুক আমাকে কন্ট্রোল করতে পারো। অনেকে আমি দেখো এই চ্যানেলটা তোমরা যারা অনেকে ফলো করো, তোমরা কিন্তু জানো যে এই চ্যানেলটা সব কিছু থাকে, কারণ এই চ্যানেলটা একটা আমার, এটা লাইফ মানে আমার এই চ্যানেলটা, ঠিক আছে। দেখো এখন অনেকে নেগেটিভ কমেন্ট আসবে এখানে যে দেখো তুই এইসব করছিস, এই টাইমটা পড়তে পারতি, সে তাদের অ্যাঙ্গেল আলাদা অবশ্যই। কিন্তু আমি জীবনটাকে আমার মতো করে দেখি। অনেক জিনিস, এটা পড়াশোনা এখানে থাকবে, আমার কিছু বাচ্চাদের সঙ্গে বিভিন্ন জিনিস থাকবে। একটা বাউল শিল্পী যে গান করতে চেয়েছিল তাকেও, আচ্ছা হাওয়াতে মনে হয় একটু ডিস্টার্ব করতে পারে, হ্যাঁ, বাউল শিল্পী সে গান করতে চেয়েছিল, তার যে গানটা সেটাও আমার চ্যানেলে রাখা আছে। হ্যাঁ, একটা বৃদ্ধ মানুষ যে সাহায্যের জন্য মানুষকে পাচ্ছিল না, তার বাড়িতে যখন গিয়ে কিছু পরিমাণ তাকে সাহায্য করা হয়েছে। হ্যাঁ, এই সাহায্যটা দেখানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এরকম ভিডিও দেখে যখন অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই জন্য বিভিন্ন কাজগুলো করে। কিন্তু এখন যে আমাদের এনজিও যে রেনেসাটা রয়েছে, রেনেসাতে সেইভাবে আমি অ্যাক্টিভলি মানে কাজ করে উঠতে পারি না, আমাদের মেম্বার সংখ্যা অনেকটাই কম। তো যারা আছে তারা অ্যাক্টিভলি কাজ করে, আমি শুধু পড়ানোটাই যেটুকু পারি সেটুকু দেখি। কারণ দেখো এই মুহূর্তে না হয়ে ওঠে না, যদি আমি এই দিকটা বেশি ইনভলভ হতে যাই তাহলে কিন্তু আমার পুরো সময়টা পুরো চলে যাবে। আমি শুধু কিছু একটা পাই, তখন জীবনটাকে আবার আমি চেষ্টা করব মানুষের জন্য, জীবনের জন্য, এই লাইনটাকে আমি চেষ্টা করব আমার জীবনে প্রতিফলন ঘটানোর। কিছু নেই জীবনে, কিছু নেই, স্ট্রাগল অনেক করতে হয়েছে, চলছে। যে ভাইয়ের জন্য মনটা খারাপ করে, ও এখন ওখানে একটা চাকরি পেয়েছে, ঠিক আছে, খুব ভালো, কিন্তু এই যে ভাই ফোটাতে আসতে পারলো না, পুজো পার্বণ, হ্যাঁ, বাড়িতে মাও ভাইকে খুব মিস করে, এই জিনিসগুলো মানে থাকে, ঠিক আছে। তবুও কি বলবো, সবাইকে এরকম একটা কর্মজীবনে প্রবেশ করতেই হবে, এটা যেতেই হবে। তো ভাইকেও অনেক অনেক হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। তোমরাও গডকে বলো, ঠাকুরকে বলো যেন প্রত্যেকেই যেন ভালো থাকে। ভালো থাকাটা প্রত্যেকের কাছে আলাদা আলাদা রকম। কারো কাছে ভালো থাকা মানে জাস্ট আমার কাছে কয়েকশো টাকা হলেই ভালো, আমি কারো কাছে লাখ টাকাতেও ভালো না। কারো চ্যানেলের বড় সাবস্ক্রাইবার হয়ে গেছে, বলছে আমার এইটুকু আরও দরকার। এই আরও জিনিসটা শেষ হয় না। সেই জন্য বলছি নতুন বছর সবার খুব ভালো কাটুক, ভালো থেকো সবাই, ঠিক আছে। আমিও যাই, ঘরের দিকে যাই, দু একটা একটু গিটারে দু একটা গান টান করে আজকের ভিডিওটা এখানেই থাকলো। গান করে একটা ছোট্ট ভিডিও, আমি শর্ট ভিডিও আপলোডও করে দেবো তোমাদের জন্য, যারা দেখবে দেখে নিও। তারপর বিকেল থেকে শুরু হবে আবার আগের লাইফ, নিজের লাইফ। এই একটা বেলা থাকলো নিজের জন্য। থ্যাংক ইউ।
ভালো থেকো সবাই।